শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকের বারটা রবিবারে আবার তোমরা দেখতে পাচ্ছ ব্লগ। রবি আর শনিবারে দুদিনের ব্লগই আজকেও আমি শেয়ার করছি। হচ্ছেই না, একদিনে আমি ব্লগ শেয়ার করতে পারছিই না, মানে দুদিনের ব্লগ হয়ে যাচ্ছে। রবিবার বললাম সকাল 9টার দিকে সবাই ঘুম থেকে উঠেই আজকে সকালের বাসি বিছানা দিয়েই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। বাইরে দেখালাম, ওখানে মেয়ে ছেলে সকলেই উঠে পড়েছে। ওরা যে যার মতো সকালে উঠে একটু ঘোরাফেরা করছে। আমি তাড়াতাড়ি করে বাসি বিছানাটাকে গুছিয়ে জানালাগুলো সব খুলে দিলাম। ঝাড়ুটা নিয়ে এসে বাসি ঘর দুটোকে ভালো করে ছাদ দিয়ে দেখো বের করে নিচ্ছি। আর এর আগের দিন বেবি শাওয়ার হয়েছিল না, ওখান থেকে যত বেলুন সাজিয়েছিল প্রত্যেকটা বাচ্চাকেই দিয়েছে। সারা ঘর বেলুন ফাটানো, সেই বেলুনের ওগুলো দিয়ে ঘর একদম ছড়িয়ে ছিটিয়েছিল। বিকেলেও দিয়েছিল, আবার সকালেও দিয়েছিল। তো দুটো ঘর ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এবার ঝাঁটা হাতে এবার উঠানটা ঝাড় দিতে হবে। সকালবেলায় বাসি কাজ যেন কত জমে থাকে। আর এই দেখো কত কুলও আবার সকালে ফেলে দিয়ে গেছে। মানে তোমরা ভাবছো হয়তো বিকেলে আমি উঠান ঝাড় দিইনি, কিন্তু না, মানে এইবার যতটা পরিমাণে কুল ধরেছে মানে তার থেকে বেশি নষ্টই হচ্ছে। মানে শেষ পর্যন্ত যে কতটা কুল বেঁচে থাকবে গাছে সেটাই এখন দেখার বিষয়। কারণ ধরেছে এবার প্রচুর, নষ্টও হচ্ছে প্রচুর। টিয়া পাখি সকালবেলার দিকে এসে, ভোরবেলার দিকে এসে যে এরকম ফেলে ছড়িয়ে যায়, আবার ঠিক বিকালবেলার দিকেও আসে, মানে দু টাইম। আর সারাদিন তো ওই সবুজ কালারের একটা পাখি আছে, ওটার ঠিক আমি নামটা জানি না, ওই পাখিটা তো সারাদিন আছেই, মানে ফেলার জন্য ফেলতেই থাকে, সারাদিন ফেলতেই থাকে, মানে খাবে তো না, ওই একটু ঠুকরে ফেলে দিবে। তো এখনও কুলগুলো ঠিকঠাক মতো পাকেও নি, তাই এই অবস্থা। আর আমাদের কুলগুলো না, মানে তাড়াতাড়ি ধরবেও, আবার তাড়াতাড়ি আবার ঝরেও পড়ে যায়। আমি এদিকে দেখো ছাদ দিয়ে নিচ্ছি, আর এত কুল ছাদ দিয়ে ফেলতে খুব মায়াও লাগে। দেখতে পাচ্ছ কত কুল, মানে এই পাশে সারা উঠানে কুলে কুল। আর যেদিকে আমি এই পাশে নারকেল গাছের ওখানে যেখানে ঢিপ করে রেখেছি পাতাগুলো, সেখানে তোমাদের যদি দেখাই তোমাদেরই খারাপ লাগবে, মানে এত কুল জমে আছে। তো ছেলে মেয়ে বাইরে গেল, বড়মশাই উঠে পড়েছে। ওই তো বললাম 9টার দিকে উঠেছি ঘুম থেকে। তো বেশি তাড়া নেই, তোমাদের দাদাভাই রাতে মাছ এনেছিল, সেই মাছগুলো আছে, টোনা ফিশ এনেছিল। তো মাছটা আগে তো খেতামই না, কিন্তু ভালোই লাগে এখন, মাছটার টেস্ট আছে। তো সেটাকেই আজকে রান্না করব। আর এটা তোমরা সকালে রান্নাবান্না পর্যন্ত দেখতে পারবে, মানে রান্নাবান্না খাওয়া দাওয়া, তারপরের থেকে মানে বিকেল থেকে দেখতে পারবে, মানে দুপুর বিকেল থেকে দেখতে পারবে শনিবারের ব্লগটা। এখানে এই যে 3জন মিলে ব্রাশ করছে, আর আমি এদিকে রান্না করছিলাম, রান্নার পাশাপাশি তোমাদের সঙ্গে এগুলোও একটু শেয়ার করছিলাম। বাসি নাইটি চেঞ্জ করে সোজাসুজি চলে এলাম রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে ফ্রিজ থেকে মাছটা এবার বের করে নিচ্ছি। খুব একটা মাছ বেশি নেই, ওই আমাদের মানে সকালের হয়ে যাবে। আর বেগুন এনেছে তোমাদের দাদাভাই, বড় বড় বেগুন, সেগুলোকে বানাবো। এই দেখো বেগুন ভাজা, একদমই বেগুনগুলোর বীজ নেই, কিন্তু এই দেখো দেখতে পাচ্ছ একদম কচি বেগুন। এর আগের বছর কিন্তু আমি এই বেগুনের গাছের মানে লাগিয়েছিলাম, বেগুন ধরেছিল। এবার এখনও বেগুনের গাছ কিনিও নি, ওই আগের বারে একটা আছে। ভালো জানো তো। এখানে মাছের তরকারি করছি। আজকের ওয়েদারটা বাইরে একদমই ট্যাম, চারিদিকে এখনো কুয়াশা কুয়াশা। আমাকে শুধু এটাই দাও। আমার এটা মাছ দাও, মাছ আলু দাও তো খালি দাও। আরে ছিলে না এটা মামা এটা আমি কোনটা মামা এটা কোনটা এটা কোনটা এটা এটা হ্যাঁ এটা 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 আমার ছোট আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল, তবে ওই যে আগের দিন বলে রেখেছিলাম যে সে কারণে আজকে রোদ্রুই উঠলো না। আর বাইরে প্রচুর পরিমাণে হাওয়া চালিয়েছে, তো এই বাচ্চা কাচ্চা নিয়ে কোনোভাবেই সম্ভব না বাইরে বেরোনোর। এই যে তোমরা ব্লগটা দেখছো, এটা হলো শনিবারের ব্লগ। তো দুদিনের ব্লগ শেয়ার করতে গেলে অনেকটাই মানে আমাকে এখন ভিডিও করতে এডিট করতে বসলে সময় লাগবে। তো তাই মানে যতটুকু রেডি করতে পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে।
এই ফুলগুলো সব ফুটে গেছে, ফুলগুলো শুকিয়ে গেছে, তো এগুলোকে একটু ছেটে দিচ্ছি, তাহলে একটু কুশি ছাড়বে, আরও ডালপালা দিয়ে কুশি ছাড়বে। তো সেই কারণে যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে কেচি দিয়ে কাটিং করে দিচ্ছি। আর আবার মেয়েটাকে ডাকছিল, মানে আবার ওই বেলুন নিতে দেখো চলে গেছিলো মেয়ে। সকালে কাকি এপাশ দিয়ে বেলুন ছুঁড়ে দিয়েছিল, আর এখন দেখো মামা সোনা গিয়ে বেলুন আবার নিয়ে এলো। সব বাচ্চাদের দিচ্ছিল, দৌড়ে পিসির সঙ্গে চলে গেল, গিয়ে এই দেখো মানে বেলুনের কালার আর জামার কালার পুরো কিন্তু মিলে গেছে, পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। আমি এদিকে মেয়েকে বলছিলাম চলো বাড়ি গিয়ে সোয়েটার পরাবো। মেয়ে বলছে আমাকে বেলুনগুলো আমাকে হাতে ধরায় দিল, বললো তুমি এগুলো রেখে আসো, আমি একটু ওই যে মাঠে খেলবো। আমি বলছিলাম না চলো বাড়ি চলো। রাতে এবার তোমাদের দাদাভাইকে বললাম কী বানাবো, বললো তোমার যা খুশি সেটাই বানাও। তো ঠান্ডাও পড়েছে, রাতে আজকে রুটি বানালাম, সঙ্গে সব একটা সবজি, মটরশুঁটি, গাজর, আলু, আর সঙ্গে আজকে পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে মাখা করেছি একটা। সঙ্গে তোমাদের দাদাভাই এনেছে মিষ্টি। এটাই হলো রাতের খাবার। খাওয়া দাওয়ার পর দেখো বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এতটা কুয়াশা পড়েছে আর সুরসুর করে হাওয়া ঢুকছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই।